5 তারিখে দিল্লিতে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করার পরপরই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা মারা, আগুন লাগানো, ভাঙচুর করা এই ঘটনাগুলো ঘটেছিল। মাঝখানে 2 দিন সময় নেওয়া হলো। 2 দিন পরে আমরা দেখলাম যে 2 দিন না, একদিনই বলা যায় যে গত রাতে, শেষ রাতের দিকে আওয়ামী লীগের যে মন্ত্রী ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক যে মন্ত্রী, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা এবার ঘটল। এই ঘটনাগুলো যখন সেই সংবাদ সম্মেলনে বিশ্ববাসীর কাছে শেখ হাসিনা, তার পুত্র দুজন মিলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, ডক্টর ইউনূস এদেশে জঙ্গিদের ছেড়ে দিয়ে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে, পৃষ্ঠপোষকতা দিচ্ছে, আইএসের কথা তারা বলছেন, অভিযোগ করছেন, তখন এই মানে সাকিবের বাড়িতে হামলা, তারপরে মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে হামলা, এই ঘটনাগুলো কি বাংলাদেশের জন্য ভালো হচ্ছে? মানে আপনি আওয়ামী লীগের ওপরে এক ধরনের প্রতিশোধ নিতে গিয়ে বাংলাদেশ সম্পর্কে যে একটা বাজে বার্তা বিশ্ববাসীকে দিচ্ছেন, সেটা কি মগজে খেলছে? সেই প্রশ্নটা বারবার ফিরে ফিরে আসছে। বিশেষ করে সাকিব আল হাসানের বাড়ির ক্ষেত্রে ঘটিয়ে সেটা একটা লণ্ডভণ্ড অবস্থা করা হয়েছে। কারণ সাকিব বিশ্ব ব্র্যান্ড, আপনি স্বীকার করেন আর না করেন, সাকিব বিশ্ব ব্র্যান্ড। সুতরাং সাকিবের বাড়িতে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পৃথিবীর যত গণমাধ্যম আছে সমস্ত গণমাধ্যমে এই খবর হয়েছে। তাতে কি বাংলাদেশের ভাবমূর্তি আমরা উজ্জ্বল করতে পেরেছি? এবার আওয়ামী লীগের এই মন্ত্রীর বাড়িতে কি হলো, কি বলছে গণমাধ্যম, আমরা ইত্তেফাকের রিপোর্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন মহিবুল হাসান চৌধুরী, এবং মহিবুল হাসান চৌধুরীকে কেন যেন শেখ হাসিনা ইদানিং দেখছি যে একটু ফ্রন্টে রাখার চেষ্টা করছেন। আওয়ামী লীগের অনেক ডাকসাইটে নেতা, যারা আওয়ামী লীগ সরকারকে অনেক বেশি বিপদে ফেলেছিল বলে অভিযোগ আছে, তাদের কাউকে কিন্তু তিনি ফ্রন্টে আনছেন না। এমনকি ভারতে থাকা আওয়ামী লীগের ডাকসাইটে 2 নেতা, যে 2 নেতাকে একটা সময়, দীর্ঘ সময় ধরে অবহেলা করা হয়েছে, সেই জাহাঙ্গীর কবির নানক কিংবা বাহাউদ্দিন নাসিম, তাদেরকেও কিন্তু ফ্রন্ট লাইনে আনছেন না। মহিবুল হাসান চৌধুরীকে বারবার ফ্রন্ট লাইনে আনছেন তিনি। এর অর্থ কি? এর নিশ্চয়ই কোনো অর্থ আছে তাদের দলে। হয়তো শেখ হাসিনা মনে করছেন যে ওর ওপরেই এখন আস্থাটা রাখা উচিত, তরুণ প্রজন্মের নেতৃত্ব মহিবুল হাসান চৌধুরীই দিতে পারবেন। আমি জানি না তাদের ভাবনা কি। সেই মঞ্চে উপস্থিত থাকলেন, এবার তার বাড়ি পোড়ানো হলো। ইত্তেফাক কি বলছে দেখুন। চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন, এবং ছবি সহ তারা দিয়েছে। ঘটনাটা ঘটছে এরকম ছবি। এখানে বলা হচ্ছে, চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমাইল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পারিবারিক বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দিবাগত রাত 2টার পরে এই ঘটনা, গত রাতে 2টার পরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, রাতে কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন ধরায়, পরে পাইপলাইনে আগুন ধরে যায়। পাইপলাইন মানে আমি বুঝিনি, এটা সম্ভবত গ্যাসের পাইপলাইন। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নওফেলের ভাই অভিযোগ করেছেন, তাদের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা মারা হয়েছে একের পর এক। পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম তিনি বলছেন, সিসি ক্যামেরার ফুটেজে রাত 2টার পরে ওই বাড়ির সামনে 7 জন তরুণ যুবককে দেখা গেছে। একটা বড় উন্নতি হয়েছে যে পুলিশ তাৎক্ষণিকভাবে বলেছে যে সিসি টিভির ফুটেজে এটা দেখা গেছে। তারা আগুন ধরানোর চেষ্টা করে, বাসার সামনে একটি পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এলে তারা চলে যায়। 5 তারিখে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পরে এই ঘটনাটা দ্বিতীয় কোনো ঘটনা ঘটলো বাংলাদেশে। সাকিবের বাড়ি, তারপরে এই বাড়ি।
একটা ব্যাপার লক্ষ্য করার মতো এখানে, সেটা হচ্ছে যে সিসিটিভির ফুটেজে 7 জনকে দেখা যায় এই কাজ করতে। তার মানে হচ্ছে 7 জনের একটা সংঘবদ্ধ গ্রুপ এই কাজটা করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এলাকাবাসী ছুটে এসেছে তাদেরকে নিবৃত্ত করতে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ব্যাপারে এলাকাবাসী আসছে, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে ধাওয়া করছে, তারা পালিয়ে যাচ্ছে। এই যে ঘটনা, এই ঘটনাও কিন্তু যারা কাণ্ডটা ঘটিয়েছে তাদের জন্য একটা স্পষ্ট বার্তা। প্রফেসর ইউনূসের আমলে এই ঘটনার তো বারবার ঘটেছে, এবং প্রফেসর ইউনূসের এবং তার সরকারের ভাবমূর্তি যে একেবারে তলানিতে নেমেছিল এই কর্মকাণ্ড, মব এবং মানে এই জাতীয় ঘটনা ঘটানোর জন্য, সেটা আমরা সবাই জানি। বিএনপি সরকার নিশ্চয়ই চায় না যে তাদের ভাবমূর্তিতে কোনো ধরনের কোনো কালিমাল লেপন করুক কেউ, কিন্তু এই ঘটনাগুলো তাদেরকে থামাতে হবে। কারণ আপনি যদি হিংসা কিংবা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সাকিবের বাড়িতে আগুন দেন, নওফেলের বাড়ি বাদই দিলাম প্রসঙ্গক্রমে, সাকিবের বাড়িতে যখন আগুন দেবেন তখন নওফেলের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটা হয়তো কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে আসবে, সাকিবের ঘটনা পৃথিবীর সব গণমাধ্যম খবর করতে চাইবে। এবং মানে আপনি আজকে লক্ষ্য করবেন যে যেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে কথা বলবো, সেটা হচ্ছে যে রয়টার্স, সংবাদ মাধ্যম রয়টার্স আজকে সাকিবের এক্সক্লুসিভ সাক্ষাৎকার পর্যন্ত তারা প্রকাশ করেছে এবং নানা তথ্য সেখানে উঠে এসেছে। সাকিব সেই লেভেলের ইন্টারন্যাশনাল স্টার। সুতরাং এই ঘটনা ঘটিয়ে এটা যে আমরা বাংলাদেশেরই ক্ষতি করলাম, বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি করলাম, এবং ওখানে আওয়ামী লীগের নেতারা যে অভিযোগ করার চেষ্টা করলেন ইউনূস সরকারের কার্যক্রমের ব্যাপারে, যে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে ইউনূস সরকার, সেটা এক অর্থে আমরা প্রমাণ করে দিলাম। এই প্রমাণ করে দিয়ে কি হলো? তাতে তো আওয়ামী লীগের লাভ হলো। আপনি সাকিবের বাড়িতে পেট্রোল বোমা মারলেন, আগুন ধরিয়ে দিলেন, তাতে করে সাকিবের বাড়িতে যতটুকু না ক্ষতি হলো তার চাইতে অনেক বেশি ক্ষতি হলো দেশের ভাবমূর্তির, এবং তার চাইতে কয়েক শতগুণ লাভ হয়ে গেল আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগ এটা ইন্টারন্যাশনাল কাভারেজ পেল। আমরা এই কর্মকাণ্ডগুলো করার আগে কি ভাবছি যে যেটা আমি হিংসার বশবর্তী হয়ে করছি সেটা আদতে যার সর্বনাশ করতে চাইছি তার উপকার করে দিচ্ছি এবং নিজেরই সর্বনাশ ডেকে আনছি? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।